বাবা মা কোথায়? নানির কাছে আমি জিজ্ঞাসা করতাম আমার মা বাবা কো। ছোটবেলাও আমাকে যেভাবে বলেছে, মরার আগ পর্যন্ত আমাকে বলেছে যে আমার মা নাকি চাকরি করতো, আব্বা কৃষি কাজ করতো। এক পর্যায়ে মা বাবার ভিতরে একটা ছেঁড়াছেড়ি হয়ে যায়। চট্টগ্রাম বাদুরতলা না কি একটা জায়গা ছিল, সেই জায়গাতে নাকি মা চাকরি করতে চলে যায়। তারপরে যাওয়ার পরে আর ওখান থেকে আর কি চিঠির আর উত্তর পায় না। তো সবাই আর কি আমার নানিরা, পাড়া প্রতিবেশী সবাই আর কি জানতো যে মারা গেছে। আমিও জানতাম। বিভিন্ন জায়গায় আমাকে যখন বলতো মা বাবা আছে নাকি, আমি বলতাম যে মারা গেছে। আমি যা শুনেছি তাই বলেছি। এক পর্যায়ে মা বের হইলো গুলশন সাইদনগর এলাকা থেকে। আসলে আমি জন্মের পরে আমি মায়ের দেখি নাই, চেহারাও মনে নাই। মাও আমাকে ওইভাবে মানে একটা আছে না, আপন করি হাসি হুসি লিয়া, বা আমি একটু মা বলে একটু কাছে তার ভিড়বো বা জড়া, ওই জিনিসগুলো আসতেছে না। ওই জিনিসটা আমার আসতেছে না। আমি এক নজর ভাবে আমি তাকায় আছি, ভিতর থেকে ভাবতেছি এটা কি আমার মা। আমি এক নজর একভাবে আমি তাকাই থাকতেছি সেভাবে। মামাদের আমি জিজ্ঞাসা করছি এটা কি মা, তোর কি মনে হয়? আমি তো জীবনে দেখি নাই, আমার জন্মের পরে এই ফার্স্ট আমি মায়ের দেখতেছি। বলছে যে হ্যাঁ এটা তোর মা। তে মার বিয়ে হয়েছিল, একটা বিয়ে হয়, তবে যাই আছে ভালো আছে, মানে ওই ফ্যামিলিতে হয়তো বা যায়। যখন মায়ের সাথে দেখা গেল আমি তখন বাবার কাছেও আমি চলে যাই। বাবারও আরেকটা ফ্যামিলি হয়ে গেছে। বাবারও যে আমি যাওয়া পরে যে একটা সন্তান হিসাবে বয়, বা আমি তো বাড়ি ঘর করে দিব, স্নেহ করা, একটু আদর করা, একটু আদর করা, এই জিনিসটা আমি পাইনি। আমি একবার সবার থেকে একটা বঞ্চিত একটা ছেলে। ছোটবেলা খুবই দুঃখ কষ্ট নিয়ে মানুষ হয়েছি। ওই যে নানি আমাকে এটা ওটা আইনি আইনি খাওয়াইতো, ওই টাইমে আমার ওই কাঁচা তরকারি আমি খাইতাম। কি বলেন? পেটের ক্ষুধায় পারতেছি না যে আমার মরি যাই, অস্থিরতা ভাত করতো। তখন কি করতাম, নানি এই বাড়ি থেকে সিম, ও বাড়ি থেকে আনাজ, ও বাড়ি থেকে ধুমা, ও বাড়ি থেকে করলা আনি বাড়িতে রাখতো। রান্নার সময় দিতাম না, আমি লিয়া খাইতাম। তিতো যদিও লাগতো, যখন পেটটা ভরে যাইতো তখন অনুভূতি করতাম যে আমার এটা করলি খেলাম, তিতো লাগিছে। তার আগে আমার কাছে আর ভিতরে আমার কিছুই লাগেনি। আপনি কি কথাটা বুঝতে পারছেন? ক্ষুধা কত মারাত্মক হতে পারে। আমার এই নানি যখন এই আনতে পারতো না, তখন আমি এই গাছের ফল, মানে যেটা আসলে খাওয়ার উপযুক্ত না কিন্তু ফল ধরে আছে, সেটাই আমি খাচ্ছি। আমি খাই, আমার আগে মেইন কথা হচ্ছে আমার পেটের ক্ষুধা আগে মিটাতে, এটাই হচ্ছে কথা।